খারাপ সময়গুলো বোধ হয় বেছে বেছে পরীক্ষার আগের দিনগুলোতেই আসে। আমার যদিও পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অন্যরা যেমন পরীক্ষার আগে প্যানিক করতে থাকে, আমি চিন্তা করি কিভাবে পরীক্ষার সমস্ত সিলেবাস তাড়াতাড়ি রিভিশন করে জাস্ট ঘুমোতে চলে যাব, কারণ রাত জেগে পড়া তো আমার পক্ষে সম্ভবই নয়। তবে আজকে আমার পাশাপাশি আরেকজনেরও চোখে ঘুম নেই, তাই দুজনেই রাত জাগার প্ল্যানটা করেই ফেললাম। চিনি তো আজকে ডিসাইড করে নিয়েছে ডিনারে আরশোলা ছাড়া আর কিচ্ছু খাবে না, তাই সেই রকমই কাজ চলছে। দেখো, আমি এত এক্সামের আগে চিল কেন সেটা আমি নিজেও জানি না, তবে ম্যাম নিজেই বলেছিল কোয়েশ্চেন এবার ভীষণই টাফ আসবে, তাই আমি আর অত হেডেক নিলাম না। তাই পড়ার থেকে সময় নষ্ট বেশি করে অবশেষে ঘুমোতে চলে গেলাম। জানি না এটাকে রাত জেগে পড়া বলে কিনা। নেক্সট দিন চলে গেছিলাম হাবড়াতে সময় কিনতে, ঘড়ি। আর এই ঘড়িটা কেনার পর থেকে আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, অনবরত শরীর খারাপ লেগেই আছে। কার যে নজর পড়লো ভগবানই জানে। অবশেষে ঘুমটা ভাঙলো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে। ভাবো তো, এইরকম যদি একটা পদ্ম ছাদ বাগানে ফুটে থাকে কার না ভালো লাগে। ছাদে গিয়েছিলাম মাইন্ডটাকে হালকা একটু ফ্রেশ করে নিয়ে। অত চাপ নিয়ে লাভ আছে? পরীক্ষা জানি, ঠিক আছে বাবা, ইউনিফর্ম পরে রেডি হয়ে সোজা আগে হলে যাই। তারপর অবশেষে কিন্তু আমি হলে এসে হাজির। যদিও নিজের রুমেই পড়েছিল সিটটা, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। তবে কোয়েশ্চেনটা ম্যামের কথা মতন সত্যি একটু টাফ হয়েছিল।